খাবে হেভি টেস্ট বন্ধুর পয়সার খাওয়ার। সকালে আসবেন আর নতুন করেছি একটু আপনারা সবাই হেল্প করবেন। হ্যাঁ দাদার ব্যবহার অনেক ভালো, অবশ্যই তোমরা আসতে পারো এখানে। তো দেখো রিতেশরা হচ্ছে আমাকে এই গিফটটা দিয়েছে 3000 সাবস্ক্রাইবার হয়েছে বলে, লাবণী 04 লেখা, তার সঙ্গে একটা গোলাপ ফুল, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে অনেকটাই। এটা হাফ প্লেট, এটা হাফ প্লেট সিরিয়াসলি? এই আমরা তো হাফই অর্ডার দিয়েছি, আবার সিরিয়াসলি বলছি। সো ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাব অনেক দিনের পর আমাদের কলেজ। তো দেখো আমি কিন্তু এখন বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম, আর আমাদের বাড়িতে একটা গরিব মানুষ আছে, সে হচ্ছে উনুনে রান্না করে, দেখাই তোমাদেরকে। তো দেখো এই যে হচ্ছে গরিব মানুষ, উনুনে রান্না করে সবসময়। এরা গরিব নয়, এরা আসলে কিপ্টে, গ্যাস পোড়াবে না, ঠিক আছে? যাই হোক চলো এখন যাওয়া যাক কলেজের দিকে। চলে গেছিস, ফোনও করিস নি শালা। কতক্ষণ লাগবে? আমি এই তো সাবরাস্তালার কাছে আছি, সাবরাস্তালার কাছে রে। তো আমরা চলে এসেছি কলেজের কাছে, আর এই যে এখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার হাই কর। তো এদের সঙ্গে দেখা হয়ে গেছে, এরা আমার জন্য অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে। ওই তোকে বলেছিলাম 11টা 15 মিনিট, কখন এসেছি আমি? 12:30 বাজে। আমাদের যে কাজগুলো করার ছিল, মানে কলেজে এসে যে কাজগুলো ছিল সেগুলো আমরা করে নিয়েছি, মেন কাজ। আর আরো যেসব বন্ধুরা ছিল তারা চলে গেছে, আর এই যে এই একা রয়ে আছে, আর আমরা রয়ে আছি। আমরা ভাবলাম একটু আড্ডা মেরে নিই, অনেকদিন পর এসেছি যেহেতু, তারপরে আমরা বাড়ি চলে যাব এটাই। আর কলেজটা দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে, তাই নয়? আর এই মাঠটা কি সুন্দর পরিষ্কার করেছিল, কেন জানি না কি করে আবার বন টন হয়ে গেছে, আর পরিষ্কার নেই। এই জায়গায় বসে পড়েছি দুজনে মিলে। আর তোমরা যারা জানোনি আমাদের কলেজের নামটা আমি একটু বলে দিই, জয়পুর পঞ্চানন রায় কলেজ মানে ছিল, এখন আমরা কলেজে আর পড়ি না, আমাদের কলেজ শেষ হয়ে গেছে। তো কিছু কারণে আমরা এসেছিলাম কলেজে, তাই তো ভাই? আর এই কলেজে আবার খুব তাড়াতাড়ি আসবো, কারণ সোশ্যাল হবে শুনলাম, যেটা 20 তারিখ না 19 তারিখ যাই হোক হবে হয়তো, সেই সময় আবার আসবো। আর আজকে আসলাম আবার, হচ্ছে কিছু একটা নিয়ে মিছিল হচ্ছে, আর আমরা এইদিকে দুজনে বসে আছি। কলেজটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে, সামনে এক্সাম আছে না, সেই জন্য কলেজটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে। দেখো আমাদের কিন্তু অনেকদিন আগেকার কথা মনে পড়ে যাচ্ছে, ওখানে ওই যে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে টিফিন খেতাম আর গল্প করতাম। ওই ওই ভালো আছিস? তুই যেমন তেমনই তো লাগবে। ওই দেখি 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 দেখি, ও কেন? আমাদের এখানে কিছু কিছু বন্ধু আছে যারা ছ্যাবলাপনা করছে এসে। নামটা বলবো না কি রে? নামটা, তোর নামটা বলবো? তোরও তো গলা শোনা যাচ্ছে। ওর ওর খাল্লা মোল্লাপাড়ায় বাড়ি, মসজিদের কাছে, ঠিক আছে ঠিক আছে। ও কেন এমন হয়ে গেছে? হ্যাঁ না আমি তোর সঙ্গে যাবো, তুই যাই বলিস। টাটা টাটা, আবার দেখা হবে। একটা বন্ধু চলে গেল বাড়ি, এবার আমরাও আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। ঠিক আছে তো আমি দিন দিন তনু বাজে হয়ে যাচ্ছে, আজে বাজে কথা বলছে না। তো আমরা একটু এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। একটা রেস্টুরেন্টে নতুন হয়েছে এখানে, মানে ফার্স্ট টাইম আসলাম। এটা কবে ওপেন হয়েছে? ষষ্ঠী বলতে ও পুজোর সময় ষষ্ঠী। ও আর আমরা তো এতদিন কলেজ আসিনি। আচ্ছা আচ্ছা, আসিনি। যাই হোক কলেজের সামনে হয়েছে এটা। হোটেলটার নাম হচ্ছে হইচই রেস্তোরাঁ। আর এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর। তো অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও কত সুন্দর লাগছে।
এই রেস্টুরেন্টটা তোমরা এখানে আসবে, মানে কলেজে আসলে অবশ্যই এসো। আমাদের তো বেশ ভালোই লাগছে আসতে। আর অর্ডার দিয়েছি, খাবার আসছে। আর এখন এখানে কিছু ছবি টবি তুলতে হবে। এখানে আছে, এটা আছে মানে তো ছবি তুলতে হবে, তাই না? ছবি তোলার জন্যই রেখেছে। তো হচ্ছে এই হচ্ছে দাদার দোকান। আর এখানে কিন্তু খুব কম প্রাইসে তোমরা অনেক কিছু, মানে অল্প প্রাইসে কলেজে যারা আসবে খেতে পারবে। এখানে হচ্ছে রয়েছে সব কিছু। আর এই যে হচ্ছে দাদা, তাই তো? দাদার নাম কি? আচ্ছা, তোমারই দোকান তো? আচ্ছা, এখানে কিন্তু খাবার চলে এসছে আমাদের, তো খেয়ে দেখি খাবার কোয়ালিটি কেমন। তো দেখো এই হচ্ছে আমাদের খাবার, অনেকটাই। এটা হাফ প্লেট? এটা হাফ প্লেট? সিরিয়াসলি? এই আমরা তো হাফই অর্ডার দিয়েছি, আবার সিরিয়াসলি বলছি। কিন্তু হাফ প্লেট মানে অনেকটাই দিয়েছে, ফুল প্লেটের মতো দিয়েছে। তো এবার এই যে খেয়ে দেখবো কিরকম খেতে হয়েছে। কিরকম নেই, কিরকম কথাবার্তা বলতে বাংলা নিয়ে বলিস। ভাই খেতে তো ভালো আছে। তো দেখো এখন জাস্ট এই খাওয়া দাওয়া হলো। আর সত্যি বলতে খাওয়া দাওয়ার কোয়ালিটি, মানে খাবার যে কোয়ালিটি ছিল, মানে অনেক ভালো, অনেক টেস্ট ছিল খাবারের। তো নেক্সট টাইম আসলে আবার এখানে খাবো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই, মানে যারা কলেজে পড়ো এখানে আসতে পারো। আর দাদার ব্যবহারও তো অনেক ভালোই। তো সকলকে অনুরোধ রইল সকলে আসবেন, নতুন করেছি একটু আপনারা সবাই হেল্প করবেন। হ্যাঁ, দাদার ব্যবহার অনেক ভালো, অবশ্যই তোমরা আসতে পারো এখানে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা তো আমি আগেই দেখিয়েছি, খুব সুন্দর। তো কিছু রিলস বানাতেই হবে, তাই নয় কি? তো এখন রিলস বানাই। দেখো বন্ধু, তোমাকে তখনই সবাই পাত্তা দেবে যখনই তোমার কাছে থাকবে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে যা খেলাম না, একটা মেয়েকে খেতে নিয়ে কি আনন্দ বাবারি, যা খেলাম। যাই হোক, আমরা আবার কলেজের বাইরে চলে এসেছি। এবার আমরা বাড়ি যাবো। খালনা মোড় নয়, জয়পুর মোড়ে যাবো, গিয়ে ওখান থেকে বাস ধরবো খালনার। তাই তো? যা খেলাম, কি ভালো রান্না হয়েছিল, দেখ এইদিকে একবার, হেভি রান্না হয়েছিল। তো এখন আমরা আবার মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। আর এইটা কিন্তু তনু খাওয়াচ্ছে আমাদের দুজনকে, যেহেতু ওর ছিল না চাউমিন খাওয়ার সময়। তো চল কেন, তোর পছন্দ মতো। এই যে চলে এসছে আমাদের খাবার, মানে আমাদের মিষ্টি আমাদের হাতে। ও খাবে সিঙ্গারা, আমি খাবো মিষ্টি। আই ভাই, তোকে খাইয়ে দিই। খাবে? হেভি টেস্ট, বন্ধুর পয়সার খাওয়ার, সেই জাত। তুই খা মিষ্টিটা, খা ভালো করে। ছুটে এসে আমরা করলাম অনেক কষ্ট করে বাবা। এই এবার বাসটা ছাড়বে। আমরা যে স্কুলে মজা করেছি, বি সেকশনটা কোনোদিনই করে না, আমরা এ সেকশনটা যা করেছি। আর ওদের তো সারা সময় তেবাবুকি ছিল। কি ছিল? তেবাবুক। আমরা তেবাফোন থেকে ম্যাডামরা ওদের সঙ্গে চুপচাপই থাকতো। আর ম্যাডামরা আমাদের সঙ্গে ভালোই কথা। ওই ম্যাডামরা আমরা তেবাফোনেও মেসেজ করতাম, মনে আছে? কি করছিস? নাগিন থ্রি দেখছি। তুই বলতিস কি করছিস? তুই বলতিস ডান্স প্লাস দেখছি, ডান্স প্লাস 1, ডান্স প্লাস 2। ও সে কি দিন গেছে মাই, তাই না? সরস্বতী পুজোয় একসঙ্গে কাজ করতাম, 100 বছর বয়স ছিল, 100 বছর 11-এ। ও সে কি দিন। তোরা সেই সব করেছিস? কিছু করিনি। ও ছিল না, ওই ডান্স ক্লাস দেখতিস? ও ডান্স ক্লাস দেখতো? ছিল, আমি ছিল। ওটা তো 11-12 তুই ডান্স ক্লাস দেখতিস? আমরা ক্লাসের মধ্যে ডান্স ক্লাসের গল্প করতাম, নাগিন ফ্রি। তোদের সঙ্গে তো আমরা আলাদা ক্লাসে ছিল, 10 এর বেলায় একসঙ্গে হলো। কিন্তু তাও তুই 10 এর বেলায় আলাদা বসতিস, আমরা আলাদা বসতাম। তুই মনে হয় 10 এর বেলায় এর সঙ্গে বসতিস, আর সেই স্বপ্নাদের সঙ্গে বসতাম। সেই কি দিন ছিল গাইস, গায়ে কাটা দেওয়ার মতো। হ্যাঁ, সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবাই জানুক আজকে। হয় তুই বিয়েই করেছিলি, তাই তো তাড়াতাড়ি তুই বিয়েটা কর, ছেলেগুলোও হবে। এই জাস্ট বাড়ি ঢুকছি আমি, মানে বাস থেকে নেবে এই বাড়ি আসলাম। তো দেখো তারপরে কলেজ থেকে আসার পরে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমার বাড়ি আসতে আসতে তো 4টে বেজে গিয়েছিল। তারপরে এসে না আমি পড়াতে শুরু করে দিয়েছিলাম। পড়িয়ে টড়িয়ে উঠে এই জাস্ট উঠলাম। তো পড়িয়ে টড়িয়ে এই জাস্ট কে? হ্যাঁ আয়। কি ব্যাপার? ছুটি দিয়ে দিয়েছি তো।
কি ব্যাপার তোরা এখানে? কি হয়েছে? ছুটি দিয়ে দিয়েছি তো, ঘর যাওনি কেন? কি হয়েছে? দিদি তো হাতে গোল। 3000 সাবস্ক্রাইবার হয়েছে বলে গিফট দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তোরা আমার ভিডিও দেখিস নয়। গোলাপ ফুল, আবার একটা চিঠিও আছে। দেখি খোল চিঠিটা, কি আছে দেখি। আর এটা কি? ওরে বাবারে, হাতে আবার জাম। অনেকদিন জাম খাইনি, যাই হোক জামটা খাওয়া যাবে মজা করে। কোথা থেকে এনেছিস রে জামগুলো? কোথা থেকে? তোর বাবা এনেছে? তুই আবার সেখান থেকে আমার জেঠু? আচ্ছা আচ্ছা, তুইও ঘর যাসনি তাই তো? এইসব প্ল্যান হচ্ছে তোদের, গোলাপ ফুল দিয়ে হচ্ছে। কিরে কই রে, কিভাবে বেঁধেছিস? কই কি আছে দেখি চিরকুটে, খোল দেখি কি লিখেছিস তোরা। ও মাই গড, লেখা আছে লাবণী 043K, আবার একটা ইউটিউবে মানে চিহ্নও দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এইভাবে তোরা আমার ভিডিও দেখিস তো, এইভাবে সাপোর্ট করতে থাকবি আর ভালো করে পড়াশোনা করবি। এখন বাড়ি চলে যা, অন্ধকার হয়ে গেছে। দিয়ে আসবো, যেতে পারবি তো তোরা? অন্ধকার নয়, রাস্তায় আলো জ্বলছে, যা দরজাটা দিয়ে দিবি। তো দেখো রিতেশরা হচ্ছে আমাকে এই গিফটটা দিয়েছে 3000 সাবস্ক্রাইবার হয়েছে বলে, লাবণী 04 লেখা, তার সঙ্গে একটা গোলাপ ফুল, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর ওরা আমার ভিডিও দেখে বলে সেই জন্য দিয়েছে। হ্যাঁ দেখো, তোমাদেরকে কিন্তু একটাই কাজ করতে হবে, কারণ ভিডিওটা শেষ হয়ে গেছে। ভিডিও শেষে যেমনই বলি যে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, এই যে জামটা দিয়েছে, জামটা ভিডিওর মধ্যেই খাই। টেস্টি আছে, হেভি মিষ্টি। আর একটা